ইন্দ্রনীল একটি কোট বলছিলেন, যদিও লিখে দেওয়া, মুখস্থ নেই, আইএনসিএ থেকে, বরণীয় তারা স্মরণীয় তারা। আমি নন্দিনীকে বলছিলাম, আমরা ছোটবেলায় পড়েছিলাম, ভুলভাল হতে পারে, মনে যদি থাকে, বরণীয় তারা স্মরণীয় তারা আজিও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ঠুকে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আজ আমি স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে বলি, হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কোথায় গেল তাদের সেই বাণী? কোথায় গেল ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়ে গেলেন? বাংলা সবচেয়ে বেশি দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণ। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। মনে হয় নির্বাচনের সময় টেলিপম্পটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়েছে, কখনো বঙ্কিমদা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে, কখনো ইধার উধার জানি না, নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয়। আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না? একবারও ছোটদের মনে হচ্ছে না? আজ সরস্বতী পুজোর দিন আমি বলছি, সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে, মা সরস্বতীকে প্রণাম জানিয়ে 110 জনের বেশি মানুষ মারা গেছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন জীবন নয়। স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গেয়ে নবসংস্কার দিয়ে আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা, দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে। আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি, বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি। তার জন্য কি প্রবলেম হলো? এইটুকু কালচার যাদের নেই, এইটুকু তফাৎ যারা জানে না, তাদের আজকের দিনে আমার ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু নেই। আমি আমার নামটা MA MO লিখতে পারি, ইংরেজিতে আমি MA MA লিখতে পারি, বাংলায় মমতায়কার হয়ে যায়, ইংরেজিতে আলাদা স্পেলিং হয়। মিসম্যাচ, মিসম্যাপ। 1,38,000কে নোটিশ দিয়ে দিয়েছে, 1 কোটি। এবার বলুন, কোন মেয়ে বিয়ে করেছে, এটা তার স্বাধীনতা। অনেক সময় সে দুটো টাইটেলই গ্রহণ করে, আবার স্বামীর টাইটেল বিয়ে হয়ে গেলে গ্রহণ করে। তাকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, স্বাভাবিক ব্যাপার। মিসম্যাচ, মিসম্যাপ, বাদ দিয়ে দিয়েছে সব নাম। একজনকে বলছে 5 ছেলে মেয়ের বাবা মা হলে কি করে, তোমার নাম বাদ। আমি বলি, আপনারা আধুনিক যুগে জন্মেছেন তো, হসপিটালে জন্মগ্রহণ করেছেন, কম্পিউটার পাচ্ছেন, ইনস্টিটিউশন ডেলিভারি পাচ্ছেন। আগে তো সব ছিল না বাবা, আগে আমরা তো সব হোম ডেলিভারি। আমাদের সময় হসপিটাল কোথায় ছিল? দূরবীন দিয়ে দেখতে হতো। 2002 আগে ইনস্টিটিউশন ডেলিভারি কি ছিল? আর আজকে বড় বড় কথা।
বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হচ্ছে। আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা। 90 বছরের বয়োজ্যেষ্ঠা মহিলা তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, নাকে অক্সিজেন দিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাইবেলদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তপশিলীদের, আমার বাড়িতে একটি মেয়ে থাকে তপশিলী, আমাকে বলল আমাদের বাড়ির সবাইকে ডেকেছে। আমি পরশুদিন একটা জায়গায় গিয়েছিলাম, একটা চিকিৎসাখানা, আমাকে বলল আমার এখানে যারা কাজ করেছে সবাইকে ডেকেছে। এবার বলুন অমাত্য সেনকে ডেকেছে কেন? বাবা মায়ের বয়সের ফারাক, ওরা বিয়েটাও ঠিক করে দেবে, এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে। এখন অবশ্য ঠিক করে দিচ্ছে কে কি খাবে কে কি খাবে না সেটাও, কে কি পড়বে কে কি পড়বে না সেটাও। এরপর থেকে ঠিক করে দেবে বাচ্চা আদৌ জন্মাবে কি জন্মাবে না, আর জন্মালে ওনাদের পারমিশন নিয়ে জন্মাতে হবে। এইটুকু তো বাকি আছে। আজকে বলছি তার কারণ কণ্ঠে আমার আগুন, হৃদয়ে আমার দুরন্ত ব্যথা। আমার যদি শরীরে রক্তে শিরা উপশিরা থাকে, আমার শরীরে যদি শিরা উপশিরা থাকে, আমার রক্তের যদি একটুও তেজ থাকে, যে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা। আমি রক্ত দেবার কথা বলছি না, রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান। ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন, যৌবন এগিয়ে আসুন, খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে সংস্কৃতিপ্রেমী মানুষ থেকে শুরু করে। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না? ওরাও তো আমাদের ভাই বোন। যে পরিবারগুলো তাদের পরিবার পরিজনকে হারিয়েছে তারা কারা? 80 অলক্ষে দাঁড়াইছে, তারা দিবে কোন বলিদান? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, 80 অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান? আজকে মানুষকে ঠিক করতে হবে। আমি কিন্তু রাজনৈতিকভাবে কথাগুলো বলছি না। একটা মানুষের জীবনের দাম অনেক বেশি। একটা মানুষের প্রাণ কাঁদলে আমার প্রাণ কাঁদে। আমি মনে করি সে যত দূরেই থাক সে আমার আত্মার আত্মীয়। তাই মনে রাখবেন আজকে যে অবিচার চলছে, অন্যায় চলছে, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, স্বজাতিকে ভালোবাসি না, তাই আমরা করি গৃহবিবাদ। তাই আমাদের মধ্যে জন্মে মীর জাফর ও বিচাদ, আজও তারা মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। শুধু বৃদ্ধি পেয়ে চলেছে না, আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।